কাজটি করে, ফলমূল খেয়ে, ফুটবল খেলে, গল্পের বই পড়ে, আবেদনপত্র লিখে, ইংরেজি শিখে, গণিত শিখিয়ে, বাড়িতে এসে, বাজারে গিয়ে। অর্থাৎ করে, খেয়ে, খেলে, পড়ে, লিখে, শিখে, শিখিয়ে, এসে, গিয়ে। ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে বা বানাতে হবে, চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমেই তুমি একটু এই অ্যাকশন ভার্বগুলো খেয়াল করো। ডু মানে করা, ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো, কাম মানে আসা, গো মানে যাওয়া। তো এই যে ইংরেজি শব্দগুলো শুনলে বা দেখলে, এগুলোকেই কিন্তু বলা হচ্ছে অ্যাকশন ভার্ব। এবং এগুলোকে অ্যাকশন ভার্ব বলার কারণ হলো এগুলো দিয়ে বিভিন্ন রকমের কাজ করা বোঝায়। যেমন ধরো, ইট দিয়ে খাওয়া বোঝায়, প্লে দিয়ে আবার খেলা বোঝায়। এবং তুমি যদি এসএসসি পাসও করে থাকো অন্তত, তাহলে তুমি কিন্তু 350 থেকে 400টি এরকম অ্যাকশন ভার্বস আগে থেকেই জানো। তো এই অ্যাকশন ভার্বগুলো ব্যবহার করেই আমরা এখন শিখব যে কিভাবে এই যে করে, খেয়ে, পড়ে, লিখে এই ধরনের কথাগুলো ইংলিশে বানানো যায়। তো তোমরা একটু ভালো করে বাংলা শব্দটা খেয়াল করো যে আসলে বাংলায় কি ধরনের পরিবর্তন এখানে হচ্ছে। দেখো, এখানে মূল ভার্ব কিন্তু করা, তাই না? যে করা কিন্তু হয়ে যাচ্ছে করে। অনুরূপভাবে খাওয়া হয়ে যাচ্ছে খেয়ে, খেলা খেলে, পড়া পড়ে, লেখা লিখে, শেখা শিখে, শেখানো শিখিয়ে, আসা এসে, যাওয়া গিয়ে। অর্থাৎ এই যে করে, খেয়ে, পড়ে, লিখে, শিখে, শিখিয়ে এই ধরনের বাঁকা কথাগুলো ইংলিশে কিভাবে বানাতে হবে, চলো আমরা শিখব আজকের এই ভিডিওটি দেখেই। তো প্রথমে তোমাকে যেটা করতে হবে যে করা যখন করে হয়ে গেল, তো ডু মানে করা, কিন্তু কোরের ইংলিশ কিন্তু আর ডু হবে না, অবশ্যই কোনো পরিবর্তন করতে হবে। সেটা কি, তোমরা এই স্ক্রিনে যদি খেয়াল করো যে দেখতে পাচ্ছ যে ডু মানে করা, কিন্তু ডুইং মানে হচ্ছে করে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি দিয়ে দিতে হবে। ডু মানে করা, ডুইং মানে করে, অথবা বাই ডুইং মানেও কিন্তু করে হয়। অর্থাৎ ডু মানে করা, ডুইং মানে করে, অথবা বাই ডুইং মানেও করে। তো এক্ষেত্রে ফর্মুলাটি যেটা হচ্ছে সেটা হলো যে ভার্ব প্লাস এই যে এই পাশে দেওয়া আছে ভার্ব প্লাস আইএনজি, অথবা বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন তুমি আরও অন্যান্য ভার্বগুলো খেয়াল করো যে ইট, ইট মানে হচ্ছে খাওয়া, কিন্তু ইটিং মানে খেয়ে, অথবা বাই ইটিং মানেও খেয়ে। অনুরূপভাবে প্লে মানে খেলা, প্লেয়িং মানে খেলে, অথবা বাই প্লেয়িং মানেও খেলে। এভাবে করে কিন্তু রিড পড়া, রিডিং পড়ে, বাই রিডিং মানেও পড়ে। অর্থাৎ এই যে করা শব্দটি যখন করে হয়ে যাচ্ছে, এ যুক্ত হয়ে যাচ্ছে, খাওয়া যখন খেয়ে হয়ে যাচ্ছে, তখন কিন্তু ইট মানে আর খাওয়া হবে না। অর্থাৎ ইট মানে খাওয়া, কিন্তু ইটিং মানে হবে হচ্ছে খেয়ে, অথবা বাই ইটিং মানে খেয়ে। তো এই ধরনের পরিবর্তনটাই কিন্তু আমাদের আজকে শিখতে হবে। তো চলো আমরা একটু ভালো করে, আরও ভালো করে খেয়াল করি। তোমরা স্ক্রিনে দেখানো শব্দগুলো খেয়াল করো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডু মানে করা। একটু খেয়াল করো যে ডু মানে হচ্ছে করা, কিন্তু যখন করে হচ্ছে করে, তখন ডুইং মানে হচ্ছে করে, যেটা আমি একটু আগেই বললাম। অনুরূপভাবে দেখো যে ইট মানে খাওয়া, কিন্তু ইটিং মানে খেয়ে, প্লে মানে খেলা, প্লেয়িং মানে খেলে। অনুরূপভাবে রিড মানে পড়া, রিডিং মানে পড়ে, রাইট মানে লেখা, রাইটিং মানে আবার লিখে, লার্ন মানে শেখা, লার্নিং মানে শিখে, টিচ মানে শেখানো, টিচিং মানে শিখিয়ে, কাম মানে আসা, কামিং মানে এসে, এবং গো মানে যাওয়া, এবং গোয়িং মানে কিন্তু গিয়ে। অর্থাৎ এই যে পরিবর্তনটা তোমরা খেয়াল করলে যে যখন বাংলা বাক্যে বা বাংলা শব্দ চেঞ্জ হবে, পরিবর্তন হবে, যে করে, খেয়ে, খেলে, পড়ে, লিখে এই ধরনের কথাগুলো বানানোর ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, অথবা বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হবে। তো চলো আমরা কিন্তু এখানে যেটা দেখলাম সেটা হলো যে শুধু আইএনজি যুক্ত করেই কিন্তু এই ধরনের কথাগুলো বানানো যাচ্ছে, যে ডুইং, করে, ইটিং, খেয়ে। কিন্তু তুমি কিন্তু এই যে করে, খেয়ে, খেলে, পড়ে, লিখে এই ধরনের কথাগুলো তুমি কিন্তু বাই প্লাস আইএনজি দিয়েও করতে পারবে। খেয়াল করো, আবার যে ডু মানে করা, এটা এখানে ঠিক আছে, তবে এই দেখো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ বাই ডুইং মানে করে। অনুরূপভাবে বাই ইটিং খেয়ে, বাই প্লেয়িং খেলে, হ্যাঁ, বাই রিডিং পড়ে, বাই রাইটিং লিখে, বাই লার্নিং শিখে, বাই টিচিং শিখিয়ে,
বাই কামিং এসে বাই গোয়িং গিয়ে। তার মানে যেটা দাঁড়ালো যে এই যে করে খেয়ে পড়ে লিখে শিখে শিখিয়ে এই ধরনের বাঁকা কথাগুলো, হ্যাঁ, এই ধরনের বাঁকা কথাগুলো বানানোর জন্য তোমার কাছে মূলত দুইটি ফর্মুলা রয়েছে। প্রথম ফর্মুলাটি হচ্ছে বাই ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ তুমি যেটা করবে যে এই যে ভার্ব এবং আইএনজি দিয়ে তুমি এই ধরনের কথা বানাতে পারবে। শুধু তাই না, তুমি চাইলে আবার বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি এটা দিয়েও কিন্তু এই ধরনের কথা তুমি বানাতে পারবে। তো চলো আমরা আরও কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখে নেই। এই ভিডিও শুরুতেই যেই খণ্ড বাক্যগুলো আমরা দেখলাম সেগুলো কিভাবে করা যায় বা সেগুলো কিভাবে ইংলিশে বানানো যায় আমরা একটু ভালো করে এখানে খেয়াল করি। একটু খেয়াল করে দেখো যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কাজটি করে, এটা কিন্তু একটা খণ্ড বাক্য দেয়া আছে। কাজটি করে অর্থাৎ এই যে কাজটির ইংলিশ হচ্ছে দ্য ওয়ার্ক, হ্যাঁ, কাজটি হচ্ছে দ্য ওয়ার্ক। আর এই যে করে করে কথাটির ইংলিশ হচ্ছে ডুইং। খেয়াল করো, ডুইং, অর্থাৎ কাজটি করে ডুইং দ্য ওয়ার্ক। হ্যাঁ, তুমি কিন্তু দ্য ওয়ার্ক ডুইং বলা যাবে না, কারণ বাংলা বাক্যের গঠন আর ইংরেজি বাক্যের গঠন কিন্তু এক নয়। অর্থাৎ অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে বাংলা বাক্যের যেখানে শেষ ইংরেজি বাক্য সেখান থেকে শুরু করতে হয়। সেটা আমরা অন্য একটা ভিডিওতে বিস্তারিত একদিন আমি তোমাদের সবাইকে দেখাবো। তো এখন এটা খেয়াল করো যে কাজটি করে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে কাজটি করে হচ্ছে ডুইং দ্য ওয়ার্ক। কাজটি করে ডুইং দ্য ওয়ার্ক, একটু খেয়াল করো যে ডুইং ভার্ব প্লাস আইএনজি এবং দ্য ওয়ার্ক। তো অনুরূপভাবে তুমি আরও খেয়াল করো যে ফল মূল খেয়ে, এটা হচ্ছে ইটিং ফ্রুটস, অর্থাৎ ইটিং মানে খেয়ে, ফ্রুটস হচ্ছে ফলমূল। এভাবে করে ফুটবল খেলে, তো খেলের ইংরেজি হচ্ছে প্লেয়িং আর ফুটবল হচ্ছে ফুটবল, প্লেয়িং ফুটবল। অনুরূপভাবে গল্পের বই পড়ে রিডিং স্টোরি বুকস, তারপর হচ্ছে আবেদনপত্র লিখে রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন, ইংরেজি শিখে লার্নিং ইংলিশ, শিখের ইংরেজি হচ্ছে লার্নিং আর ইংলিশের ইংলিশ, তাহলে ইংরেজি শিখে লার্নিং ইংলিশ। অনুরূপভাবে টিচিং ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত শিখিয়ে, এভাবে করে বাড়িতে এসে কামিং হোম, বাজারে গিয়ে গোয়িং টু মার্কেট। তোমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করো যে প্রত্যেকটা ভার্বের সাথে কিন্তু প্রত্যেকটা খণ্ডবাক্যের শেষে কিন্তু কমা দেয়া আছে। তো এই যে কমা, একটু খেয়াল করো, এই যে কমা কেন? কারণ হচ্ছে আমরা যে অংশটি বানানো শিখছি এটা আসলে একটা পূর্ণ বাক্য না বা পূর্ণ কথা না। অর্থাৎ তুমি যদি কাউকে বলো যে কাজটি করে, এটা বলে যদি চুপ থাকো তাহলে কিন্তু মনের ভাব প্রকাশ পায় না, কেননা এটা হচ্ছে একটা পরিপূর্ণ বাক্যের খণ্ড অংশ। আর আমাদের যেটা করতে হবে, এই ইংরেজি শিখতে গেলে কখনোই একটা পরিপূর্ণ বাক্য বানানো শিখবো না। আমরা যেটা করব খণ্ড খণ্ড অংশের ইংরেজি বানানো শিখবো বা ইংলিশ বলা শিখবো। এভাবে করে তুমি যখন প্রয়োজনীয় সকল খণ্ড বাক্য শিখে ফেলবে, একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে কিন্তু তুমি ইংলিশে কথা বলতে পারবে। তো তাহলে আবার একটু খেয়াল করো যে আমরা এখানে কি করলাম, তাহলে একটু খেয়াল করো যে কাজটি করে, তাহলে এটা হয়ে গেল কি যে ডুইং দ্য ওয়ার্ক। তাহলে ফলমূল খেয়ে ইটিং ফ্রুটস, হ্যাঁ। অনুরূপভাবে ফুটবল খেলে, এটা হচ্ছে কি প্লেয়িং ফুটবল। এভাবে করে বই পড়ে, গল্পের বই পড়ে রিডিং আ স্টোরি বুক, হ্যাঁ। অনুরূপভাবে কিন্তু তুমি একটা আবেদনপত্র লিখে রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন, ইংরেজি শিখে লার্নিং ইংলিশ শিখে টিচিং, গণিত শিখিয়ে টিচিং ম্যাথমেটিক্স। তো এভাবে করে কিন্তু তুমি এই ধরনের কথা ইংলিশে বানাতে পারবে। তো চলো, আমরা তো একটা ফর্মুলা দিয়ে শিখলাম, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এই কথাগুলো বানালাম। এই অনুরূপ খণ্ডবাক্য বা কথাগুলো কিন্তু তুমি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়েও করতে পারবে, হ্যাঁ। বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। একটু খেয়াল করো যে এখানেও কিন্তু অনুরূপ, যে কাজটি করে, এখানে দেখো বাই ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বাই ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করে বাই ডুইং দ্য ওয়ার্ক। অনুরূপভাবে ফলমূল খেয়ে বাই ইটিং ফ্রুটস, ফুটবল খেলে বাই প্লেয়িং ফুটবল, গল্পের বই পড়ে বাই রিডিং আ স্টোরি বুক, আবেদনপত্র লিখে বাই রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন, ইংরেজি শিখে বাই লার্নিং ইংলিশ, গণিত শিখে বাই টিচিং ম্যাথমেটিক্স। অর্থাৎ আমরা তো দুইটা ফর্মুলা শিখেছি যে একই ধরনের বাংলা কথা, হ্যাঁ, বাংলায় একই, যে করে খেয়ে খেলে, বাট এটাকে দুইভাবে বানানো যাবে, হ্যাঁ। একটা হচ্ছে শুধু ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এই যে ভার্ব, এই ভার্বের পরে কি আইএনজি যুক্ত করে বানানো যাবে। আর একটা হচ্ছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে তুমি এটা করতে
পারবে। তো চলো তাহলে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখে নিলাম যে এই ধরনের কথা, করে খেয়ে খেলে পড়ে, এই ধরনের কথা কিভাবে ইংলিশ বানানো যায়। তো এখন একটু আগে যেটা বললাম যে এগুলো কিন্তু পূর্ণ বাক্য তৈরি করার ফর্মুলা না, এগুলো দিয়ে তুমি এই ধরনের ছোট ছোট কথা বা খণ্ড বাক্য তৈরি করতে পারবে। আর এভাবে করে অসংখ্য খণ্ড বাক্য শিখতে শিখতেই কিন্তু একসময় তুমি এগুলো জোড়া লাগিয়ে মনের মতো করে ইংলিশ বলতে এবং লিখতে পারবে। আর একটা জিনিস মাথায় রাখবে, সেটা হলো যে তুমি যদি শুধু এই ভিডিও দেখে এই 5টি 10টি ভার্ব দিয়ে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এটা তুমি শিখতে পারবে না। তোমাকে যেটা করতে হবে যে মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে, 100টি, মিনিমাম 100, এই যে এখানে খেয়াল করো যে মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে তোমাকে কিন্তু এই প্র্যাকটিসগুলো করতে হবে। তাহলেই কিন্তু কি হবে, ইংলিশ বলা বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তুমি ফ্লুয়েন্ট হতে পারবে। কিন্তু তুমি যদি শুধু ফর্মুলা শিখো, হ্যাঁ, তুমি যদি শুধু ফর্মুলা মুখস্থ করো তাহলে কিন্তু তুমি এইগুলো একসময় কি করতে পারবে না, প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারবে না। তোমাকে এগুলো দিয়ে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিও বা আজকের লেসন। আর তুমি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এবং ফেসবুকে আমাদের পেজটি ফলো করে না থাকো তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক পেজটিও ফলো করে দাও। কেননা আমরা কিন্তু ইংলিশ উইথ জুবায়ের এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য ইংরেজি শিখতে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত লেসন বা ভিডিও টিউটোরিয়ালের প্রয়োজন আমরা সবই কিন্তু ক্রমান্বয়ে ধীরে ধীরে আপলোড করব। আর যেহেতু আমরা একদম শুরুর দিকে নতুন চ্যানেল, তাই আমরা কিন্তু একদম বেসিক লেভেলের ইংরেজি দিয়ে ভিডিওগুলো বানাচ্ছি। তো ধীরে ধীরে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আর তুমি কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। কাজটি না করে, ফলমূল না খেয়ে, ফুটবল না খেলে, গল্পের বই না পড়ে, আবেদনপত্র না লিখে, অর্থাৎ না করে, না খেয়ে, না খেলে, না পড়ে, না লিখে, না শিখে, না শিখিয়ে, না এসে, না গিয়ে ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমেই তুমি একটু অ্যাকশন ভার্বগুলো খেয়াল করো যে ডু মানে করা, ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, লার্ন হচ্ছে শেখা, টিচ মানে শেখানো, কাম মানে আসা, গো মানে যাওয়া। অর্থাৎ এই অ্যাকশন ভার্বগুলো দিয়েই কিন্তু আমরা যে ধরনের কথাগুলো দেখলাম এই ধরনের কথা কিন্তু বানানো যাবে। হ্যাঁ, কিভাবে, এখানে ধরো 2টি ফর্মুলা দেয়া আছে, যেমন বাই নট প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ এই যে অ্যাকশন ভার্বগুলো দেখলে এই অ্যাকশন ভার্বগুলোর সাথে তোমাকে যেটা করতে হবে যে প্রথমে অ্যাকশন ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। যে ডু ডুইং, ইট ইটিং, প্লে প্লেয়িং, রিড রিডিং, রাইট রাইটিং, লার্ন লার্নিং, টিচ টিচিং, কাম কামিং, গো গোয়িং। অর্থাৎ প্রত্যেকটা অ্যাকশন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তুমি এই আইএনজি যুক্ত অ্যাকশন ভার্বটির আগে যদি বাই নট শব্দটি বসিয়ে দাও, এই যে বাই নট অথবা উইদাউট, তাহলে কিন্তু এই ধরনের কথা তৈরি হয়ে যাবে। যেমন ধরো এখানে আছে হচ্ছে ডুইং, তাহলে ডু প্লাস আইএনজি ডুইং, বাই নট ডুইং অথবা উইদাউট ডুইং দিলেই কিন্তু এই যে না করে এই ধরনের কথা কিন্তু হয়ে যাবে। তো চলো আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দিয়ে আমরা একটু আরও ভালো করে দেখে নেই। একটু ভালো করে খেয়াল করো যে না করে কথাটি ইংলিশ কিভাবে বানানো হয়েছে। না করে, অর্থাৎ এই যে না করে কথাটির ইংলিশ বানানো হয়েছে কিভাবে, যে বাই নট প্লাস ডুইং। একটু খেয়াল করো যে এই যে বাই, এখানে কিন্তু বাই তারপরে নট, অর্থাৎ এই যে বাই নট প্লাস ভার্বের সাথে আইএনজি দেওয়া হয়েছে ডুইং, বাই নট ডুইং। এই কথাটি কিন্তু বাই নট ডুইং মানে হচ্ছে না করে, অর্থাৎ না করে বাই নট ডুইং, অর্থাৎ বাই নট প্লাস ভার্বের সাথে আইএনজি। অনুরূপভাবে তুমি একটু খেয়াল করো যে না খেয়ে কথাটি কিন্তু বানানো হয়েছে বাই নট ইটিং, বাই নট ইটিং, না খেয়ে। অনুরূপভাবে না খেলে বাই নট প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে বাই নট প্লেইং, না পড়ে বাই নট রিডিং, না লিখে বাই নট রাইটিং, না শিখে বাই নট লার্নিং, না শিখিয়ে বাই নট টিচিং, না এসে বাই নট কামিং, না গিয়ে বাই নট গোয়িং। অর্থাৎ তুমি যদি একটু ভালো করে খেয়াল করো যে এখানে মূলত এই যে বাই নট প্লাস ভার্ব প্লাস আইএনজি এই ফর্মুলাটি দিয়েই কিন্তু
এই কথাগুলো বানানো হয়েছে। যে না করে, করার ইংলিশ হচ্ছে ডু। যেমন ধরো যে করার ইংলিশ কি, তাহলে করার ইংলিশ হচ্ছে ডু। তাহলে না করে হচ্ছে এই ডুর সাথে আইএনজি দিয়ে এর আগে কী করতে হবে, বাই নট বসিয়ে দিতে হবে। অর্থাৎ ডুর সাথে আইএনজি দিয়ে তুমি বাই নট বসিয়ে দিলেই কিন্তু এই ধরনের কথা হবে, যে না করে বাই নট ডুইং। না খেয়ে, খাওয়ার ইংলিশ যেহেতু ইট, তাহলে বাই নট ইটিং। এভাবে কিন্তু তুমি বানাতে পারবে। শুধু বাই নট দিয়েই নয়, তুমি এই বাই নটের বদলে তুমি কিন্তু উইদাউটও ব্যবহার করতে পারো। উইদাউট একটু খেয়াল করো কীভাবে। এই যেমন ধরো এখানে এই যে না করে কথাটি কিন্তু বানানো হয়েছে উইদাউট ব্যবহার করে। একটু খেয়াল করো যে না করে অর্থাৎ ডুইং, ভার্বের সাথে আইএনজি ঠিক থাকবে, শুধু বাই নটের জায়গায় তুমি উইদাউট বসিয়ে দিবে। এই যে উইদাউট ডুইং, না করে। অনুরূপভাবে যে না খেয়ে উইদাউট ইটিং, হ্যাঁ, না খেলে উইদাউট প্লেয়িং, না পড়ে উইদাউট রিডিং, না লিখে উইদাউট রাইটিং, উইদাউট লার্নিং, উইদাউট টিচিং, উইদাউট কামিং, উইদাউট গোয়িং। অর্থাৎ বাই নটের জায়গায় কিন্তু তুমি এই যে এখানে বাই নট না দিয়ে তুমি বাই নটের জায়গায় কি করতে পারবে, তুমি এই বাই নট ব্যবহার করার প্রয়োজন নাই। বাই নট না দিয়ে এই বাই নটের জায়গায় তুমি উইদাউট ব্যবহার করবে। উইদাউট অর্থাৎ উইদাউট ডুইং, উইদাউট ইটিং, উইদাউট প্লেয়িং, উইদাউট রিডিং, উইদাউট রাইটিং, উইদাউট লার্নিং, উইদাউট টিচিং। অর্থাৎ এক্ষেত্রেও ফর্মুলাটি কিন্তু হচ্ছে যে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ উইদাউট এরপরে অ্যাকশন ভার্বের সাথে আইএনজি দিয়ে দিলেই কিন্তু এই ধরনের কথা তৈরি হয়ে যাবে। তো চলো আরও কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস আমরা দেখে নেই। এই খণ্ডবাক্যগুলো কিন্তু এই ভিডিওর একদম শুরুতে আমি দেখিয়েছিলাম, যে কাজটি না করে এই ধরনের কথা তুমি কিভাবে বানাবে। কাজটি না করে, তাহলে এই যে কাজটি না করে, কাজটির ইংলিশ হচ্ছে কি, যে দ্য ওয়ার্ক। আর না করে ইংলিশ হচ্ছে বাই নট। এই যে বাই নট ডুইং, অর্থাৎ বাই নট ডুইং হচ্ছে না করে, আর কাজটি হচ্ছে দ্য ওয়ার্ক। তাহলে বাই নট ডুইং কাজটি না করে, বাই নট ডুইং হচ্ছে কাজটি না করে। একটু খেয়াল করো, বাই নট ডুইং হচ্ছে কাজটি না করে। অনুরূপভাবে ফলমূল না খেয়ে, এটা হচ্ছে কি বাই নট ইটিং ফ্রুটস। হ্যাঁ, অনুরূপভাবে ফুটবল না খেলে, তাহলে এটা দাঁড়াচ্ছে বাই নট প্লেয়িং ফুটবল। অর্থাৎ এভাবে কিন্তু তুমি এই ধরনের যে এখানে যত কথা রয়েছে, তুমি কিন্তু এই ধরনের কথা কিন্তু এভাবে বানাতে পারবে। অর্থাৎ না করে, বাই নট ডুইং, না খেয়ে বাই নট ইটিং, এটার পরে তুমি কিন্তু প্রয়োজনীয় এক্সটেনশনও বসাতে পারবে। তো তুমি বাই নট না দিয়ে তুমি কিন্তু আবার এইগুলো অনুরূপ কথাগুলো কিন্তু তুমি উইদাউট দিয়েও বানাতে পারবে। একটু খেয়াল করো, যেটা আমরা একটু আগেই দেখিয়েছি, যে কাজটি না করে এটা বাই নট ডুইং দিয়ে যেমন বানানো যায়, অনুরূপভাবে এটা কিন্তু এই যে এখানে উইদাউট দিয়েও কিন্তু তুমি কি করতে পারবে, বানাতে পারবে। এখানে বাই নট ডুইং দ্য ওয়ার্কও হবে, উইদাউট ডুইং দ্য ওয়ার্কও হবে। তোমার যেটা ভালো লাগে তুমি কিন্তু সেটা ব্যবহার করবে। দেখো, ফলমূল না খেয়ে উইদাউট ইটিং ফ্রুটস, অনুরূপভাবে না খেলে উইদাউট প্লেয়িং ফুটবল, না পড়ে উইদাউট রিডিং, না লিখে উইদাউট রাইটিং, না শিখে উইদাউট লার্নিং, না শিখিয়ে উইদাউট টিচিং। হ্যাঁ, তুমি কিন্তু এই ধরনের কথাগুলো এইভাবে বানাতে পারবে। আর মনে রেখো যে এই ক্ষেত্রে এই যে আমরা যেই বাক্যগুলো দেখলাম, এগুলো কিন্তু আসলে পরিপূর্ণ বাক্য নয়, এগুলো হচ্ছে খণ্ড বাক্য। তোমাকে যেটা করতে হবে, এই জন্য দেখো কমা দেয়া আছে, যে এই খণ্ড বাক্যগুলো শিখে পরবর্তীতে আমরা প্রয়োজন অনুযায়ী এগুলো কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারবো। অর্থাৎ এই ছোট ছোট কথা বা কথার অংশ বা এই খণ্ড বাক্যগুলো কিন্তু তুমি এই যে দুইটি ফর্মুলা আমি দেখালাম, যে বাই নট প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এগুলো দিয়ে বানাতে পারবে। আর একটা বিষয় মনে রেখো, যে তুমি যদি শুধু ফর্মুলা মুখস্থ করো তাহলে কিন্তু তুমি এই ধরনের কথা বানাতে পারবে না। তোমাকে যেটা করতে হবে, যে একটা ফর্মুলা শিখে মিনিমাম অন্ততপক্ষে তোমাকে 100টি, এই যে এখান থেকে আছে যে অন্ততপক্ষে 100টি অ্যাকশন ভার্ব দিয়ে তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তা না হলে কিন্তু তুমি এটা পার্মানেন্টলি মনে রেখে বা শুধু ফর্মুলা দিয়ে কিন্তু তুমি এটা প্র্যাকটিক্যালি কথা বলতে পারবে না এবং ফ্রি হ্যান্ড রাইটিং লিখতেও পারবে না। তোমাকে মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এগুলো প্র্যাকটিস করতে হবে। আর তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও। কেননা আমরা কিন্তু আমাদের চ্যানেলে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখার সকল ক্লাস আমরা কিন্তু ধীরে ধীরে আপলোড করতে থাকবো। সেই সাথে ইউটিউবের পাশাপাশি আমাদের কিন্তু ফেসবুক পেজেও এই ভিডিওগুলো আপলোড করা হবে। সুতরাং তুমি যদি কোনো ভিডিও মিস করতে না চাও বা একদম ফ্রিতে শুধু ফ্রি ভিডিও টিউটোরিয়াল একদম সাজিয়ে গুছিয়ে
হ্যাঁ, তুমি দেখবে বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলোতে কিন্তু সাজিয়ে গুছিয়ে ভিডিও নাই, অর্থাৎ তাদের নিজস্ব কোর্স আছে, তারা শুধু তোমাকে টিপস অ্যান্ড ট্রিক্স টাইপের ভিডিও দিচ্ছে। বাট আমি কিন্তু তোমাকে একদম শুরু থেকে জিরো লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত, হ্যাঁ, সিরিয়ালি 1 2 3 এভাবে করে করে কিন্তু তোমাকে আমি ভিডিওগুলো আপলোড করে দেবো। সুতরাং তুমি কোনো কোর্স না করে শুধু এই ভিডিওগুলো দেখেই কিন্তু তুমি ইংলিশ শিখতে পারবে। তাই অবশ্যই অবশ্যই তুমি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটিও ফলো করে দাও। করার জন্য, খাওয়ার জন্য, খেলার জন্য, পড়ার জন্য, লেখার জন্য, শেখার জন্য, শেখানোর জন্য, আসার জন্য, যাওয়ার জন্য ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে বা বানাতে হবে, চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমে আমরা প্রয়োজন অনুযায়ী কয়েকটি অ্যাকশন ভার্বস নিয়ে নিয়েছি, যেমন ডু, ইট, প্লে, রিড, রাইট, লার্ন, টিচ, কাম, গো। এই অ্যাকশন ভার্বগুলো দিয়ে কিন্তু আমরা এই ধরনের কথা বানাতে শিখব। এবং ডান পাশে তুমি যেই ফর্মুলাটি দেয়া আছে একটু ভালো করে তুমি এটা খেয়াল করো, যে ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ফরের পরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে এই ধরনের কথা বানানোর জন্য। এখন আমি যদি বলতে চাই যে যাওয়ার জন্য, আমি যদি বলতে চাই যাওয়ার জন্য, তাহলে আমি কিভাবে বলবো? যাওয়ার জন্য কথাটা আমি কিভাবে বলবো একটু খেয়াল করো, যে যাওয়ার ইংলিশ হচ্ছে গো আর জন্যর ইংলিশ হচ্ছে ফর। তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ফর যাওয়ার জন্য, তাহলে যাওয়াটা হচ্ছে ভার্ব, জন্য হচ্ছে ফর, তাহলে ফরের পরে হবে যাওয়ার ইংলিশ হচ্ছে গো এবং গোর সাথে আইএনজি দিব, অর্থাৎ এই যে যাওয়ার জন্য এই কথাটা কিন্তু হবে ফর, এই যে আমি লিখে দিচ্ছি যে ফর এবং গোয়িং, ফর গোয়িং মানে কিন্তু কি যাওয়ার জন্য। এজন্যই কিন্তু এ ধরনের যত কথা আছে সেগুলো তুমি এই যে ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে বানাতে পারবে। তো অনুরূপভাবে যদি করার জন্য বলি তাহলে ফর টু আইএনজি, অর্থাৎ ফর ডুইং। এবং যদি বলি খাওয়ার জন্য তাহলে ফর ইট আইএনজি, অর্থাৎ ফর ইটিং। আশা করি তুমি বুঝতে পেরেছো। চলো আরো ভালো করে আমরা একটু বাংলা অর্থ সহ খেয়াল করি যে আসলে কিভাবে আমরা এগুলো তৈরি করব। তো খেয়াল করো যে করার জন্য, এখানে যেই বাক্যগুলো দেয়া আছে যে করার জন্য, আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারি যে জন্যর যে ইংলিশ সেটা কি, যে ফর মানে হচ্ছে জন্য, তাই না? আর এই যে করার জন্য, ডু মানে করা এবং ডু ভার্বের সাথে আইএনজি, করার জন্য হয়ে গেছে ফর ডুইং। অনুরূপভাবে খাওয়ার জন্য তাহলে ফর ইটিং, খাওয়ার জন্য ফর ইটিং। এভাবে করে খেলার জন্য ফর প্লেয়িং, হ্যাঁ, পড়ার জন্য ফর রিডিং, লেখার জন্য ফর রাইটিং, শেখার জন্য ফর লার্নিং, শেখানোর জন্য ফর টিচিং, আসার জন্য ফর কামিং এবং যাওয়ার জন্য ফর গোয়িং। তার মানে দাঁড়ালো যে এই যে ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি এই ফর্মুলাটি দিয়ে এই ধরনের যত কথা রয়েছে, যে করার জন্য, খাওয়ার জন্য, খেলার জন্য, পড়ার জন্য, তুমি ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে তুমি এই ধরনের কথা বানাতে পারবে। যে ফর ডুইং করার জন্য, ফর ইটিং খাওয়ার জন্য, ফর প্লেয়িং লেখার জন্য, ফর প্লেয়িং খেলার জন্য, ফর রিডিং পড়ার জন্য। হ্যাঁ, তো এরকম যত জন্য টাইপের কথা আছে, করার জন্য, খাওয়ার জন্য, পড়ার জন্য, খেলার জন্য, তুমি ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে করে ফেলতে পারবে। আর এই কথাগুলো কিন্তু কোনো পূর্ণ বাক্য নয় বা পূর্ণ কথা নয়, এগুলো সবই হচ্ছে ছোট ছোট কথা বা কথার অংশ বা খণ্ড বাক্য তুমি বলতে পারো। তো আমরা কিন্তু এই খণ্ড বাক্যই তৈরি করা আমাদেরকে প্রথমে শিখতে হবে। এরপর যখন আমরা প্রয়োজনীয় সকল খণ্ড বাক্য তৈরি করা শিখব, সেগুলো দিয়েই কিন্তু আমরা একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে ইংলিশে কথা বলতে বা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবো। তো এই যে তুমি ছোট ছোট কথা বানানো শিখলে, যাওয়ার জন্য, খাওয়ার জন্য, পড়ার জন্য, খেলার জন্য, শুধু এই কয়েকটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করলে কিন্তু হবে না। তোমাকে যেটা করতে হবে, মিনিমাম 100টি অ্যাকশন ভার্বস দিয়ে এই খণ্ড বাক্যগুলো তৈরি করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। তাহলেই কিন্তু তুমি এটা পার্মানেন্টলি শিখতে পারবে এবং এটা দিয়ে তুমি ইংলিশে কথা বলতে পারবে এবং ফ্রি হ্যান্ড রাইটিংও করতে পারবে। আর তুমি যদি এখনও আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তবে এখনই সাবস্ক্রাইব করো। কেননা এই চ্যানেলে কিন্তু আমরা একদম জিরো লেভেল থেকে
অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখার সকল ভিডিও টিউটোরিয়াল আপলোড করতে থাকবো। এবং একই ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজেও তুমি পেয়ে যাবে। এই জন্য অবশ্যই তুমি ফেসবুক পেজটি ফলো করতে ভুলবে না। না করার জন্য, না খাওয়ার জন্য, না খেলার জন্য, না পড়ার জন্য, না লেখার জন্য, না শেখার জন্য ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমে আমরা প্রয়োজন মতো কয়েকটি অ্যাকশন ভার্ব নিয়ে নিয়েছি। তো এই অ্যাকশন ভার্বগুলো দিয়েই কিন্তু ডান পাশে যেই ফর্মুলাটি দেয়া আছে, অর্থাৎ ফর নট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই ফর্মুলাটি দিয়েই কিন্তু আমরা কি করব, এই ধরনের যত কথা, এই যে না করার জন্য, না খাওয়ার জন্য, না খেলার জন্য, এই ধরনের সকল কথা কিন্তু আমরা ইংলিশে বানাতে পারবো। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো যে না করার জন্য, তাহলে প্রথমেই দিতে হবে ফর নট, তারপরে যেই ভার্বটি, যেই কাজটি না করার জন্য আমরা বলবো সেটার সাথে ভার্ব, সেটার সাথে আইএনজি বসিয়ে দিব। যেমন আমি যদি বলতে চাই যে না করার জন্য, যে না করার জন্য বলতে চাই, তাহলে আমরা প্রথমেই যেটা করব যে ডুইং ভার্বটার সাথে আইএনজি বসিয়ে দিব, যে ডুইং, এবং এটার আগে বসিয়ে দিব ফর নট, অর্থাৎ ফর নট ডুইং হচ্ছে না করার জন্য। তার মানে এভাবে করে তুমি এই ধরনের যত কথা আছে তুমি কিন্তু তৈরি করতে পারবে। যে না করার জন্য, তাহলে প্রথমে আমি দিব ফর নট, আর করার ইংলিশ যেহেতু ডু, তাহলে ফর নট ডুইং আইএনজি যোগ করে দিব। অনুরূপভাবে না খাওয়ার জন্য ফর নট ইটিং, না খেলার জন্য ফর নট প্লেইং। এভাবে কিন্তু তুমি এই ধরনের যত কথা আছে তৈরি করতে পারবে। চলো আরও একটু ভালো করে বাংলা অর্থ সহ খেয়াল করা যাক। তুমি একটু ভালো করে খেয়াল করো, প্রথম যেই খণ্ডবাক্যটি এখানে দেয়া আছে সেটা হলো যে না করার জন্য। একটু খেয়াল করো যে না করার জন্য, এই যে না করার জন্য মানে করার ইংলিশ হচ্ছে ডু, আর জন্যর ইংলিশ তো ফর, আমরা কিন্তু জানি, আর নট হচ্ছে না। তাহলে না করার জন্য এটা আমরা কি করব, প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে ফর নট ব্যবহার করব। এই যে ফর নট, না করার জন্য ফর নট। ফর নটের পরে আমরা যেটা করব সেটা হলো এই যে ডুইং, ফর নট ডুইং, না করার জন্য। অর্থাৎ ফর নট আগে বসাবো, তারপরে করার ইংলিশ ডু, সেই ডুর সাথে আইএনজি দিয়ে ফর নটের পরে বসিয়ে দিব। তাহলে না করার জন্য কি হলো, ফর নট ডুইং, ফর নট ডুইং। অনুরূপভাবে আমি যদি এই যে না খাওয়ার জন্য, তাহলে কি হবে, না খাওয়ার জন্য হচ্ছে, একটু খেয়াল করো যে ফর নট ইটিং, ফর নট ইটিং। অনুরূপভাবে না খেলার জন্য ফর নট প্লেয়িং। অনুরূপভাবে না পড়ার জন্য সেটা কি হবে, ফর নট রিডিং, কারণ রিড মানে পড়া, রিডের সাথে আইএনজি দিয়ে এর আগে ফর নট বসিয়ে দিলেই এই ধরনের কথা হয়ে যাবে। আরও খেয়াল করো যে না লেখার জন্য হবে ফর নট রাইটিং। অনুরূপভাবে না শেখার জন্য ফর নট লার্নিং, না শেখানোর জন্য ফর নট টিচিং, না আসার জন্য ফর নট কামিং, এবং না যাওয়ার জন্য ফর নট গোয়িং। অর্থাৎ এভাবে করে কিন্তু তুমি কি করতে পারবে, এই ধরনের যত কথা, যে না করার জন্য, না খাওয়ার জন্য, না খেলার জন্য, না পড়ার জন্য, না শেখার জন্য, এই ধরনের যত কথা রয়েছে তুমি কিন্তু কি করতে পারবে, এই যে ফর নট, এই যে ফর নটের পরেই কি ভার্বের সাথে আইএনজি, ফর নট ডুইং না করার জন্য, ফর নট ইটিং না খাওয়ার জন্য। হ্যাঁ, তুমি কিন্তু ভালো করে খেয়াল করো, দেখো খুবই সহজ কিন্তু, যে ফর নট, এই যে ফর নটের পরেই কি ডুইং, ফর নট ডুইং, ফর নট ইটিং, ফর নট প্লেয়িং, ফর নট রিডিং, ফর নট রাইটিং, ফর নট লার্নিং, ফর নট টিচিং। হ্যাঁ, একটা কিন্তু ছন্দ রয়েছে এখানে, ফর নট কামিং, ফর নট গোয়িং। এভাবে শত শত অ্যাকশন ভার্ব দিয়ে তুমি কিন্তু এই ধরনের কথা বানাতে পারবে, যে না করার জন্য, না না খাওয়ার জন্য, না খেলার জন্য, না পড়ার জন্য, এই ধরনের সকল কথা কিন্তু তুমি বানাতে পারবে। আর বরাবরের মতো মনে রেখো যে এটা কিন্তু, এই যে আমরা শিখলাম না করার জন্য, না খাওয়ার জন্য, না খেলার জন্য, এটা কিন্তু কোনো পূর্ণ বাক্য নয়। এটা হচ্ছে কি, যে ছোট ছোট কথা বা কথার অংশ বা খণ্ড বাক্য যেটাকে আমরা বলি। তো এই খণ্ড বাক্যগুলোই কিন্তু আমরা কি করব, তৈরি করা শিখব। এভাবে করে তুমি যখন বাস্তবে প্রয়োজন হয় এমন সকল খণ্ড বাক্য তৈরি করতে জানবে,
তখন এগুলো দিয়েই কিন্তু তুমি মনের মতো করে জোড়া লাগিয়ে লাগিয়ে ইংলিশে কথা বলতে পারবে এবং ফ্রি হ্যান্ড লিখতে পারবে। আর মনে রাখো যে তুমি এই কয়েকটি অ্যাকশন ভার্ব দিয়ে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি এগুলো পারবে না, এগুলো তোমার কোনো কাজেই আসবে না। তোমাকে মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এই খণ্ডবাক্যগুলো তৈরি করা শিখতে হবে, তাহলেই কিন্তু তুমি পার্মানেন্টলি এগুলো শিখে ফেলবে এবং একসময় স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তুমি এগুলো ব্যবহার করতে পারবে। আর তুমি যদি এখনও আমাদের ছোট্ট নতুন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তবে এখনই সাবস্ক্রাইব করো, কেননা আমরা কিন্তু একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখার সকল ভিডিও ক্রমান্বয়ে এই চ্যানেলে আপলোড করতে থাকবো। শুধু তাই নয়, একই ভিডিও কিন্তু আমরা আবার আমাদের ফেসবুক পেজ ইংলিশ উইথ জুবাইরেও আপলোড করব। সুতরাং তুমি কিন্তু এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দাও। করার আগে, খাওয়ার আগে, খেলার আগে, পড়ার আগে, লেখার আগে, শেখার আগে, শেখানোর আগে, আসার আগে, যাওয়ার আগে ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে বা বানাতে হবে, চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমেই তোমাকে যেটা করতে হবে, কয়েকটি অ্যাকশন ভার্ব নিতে হবে, যেমন ডু, ইট, প্লে, রিড, রাইট, লার্ন, টিচ, কাম, গো। এই কয়েকটি অ্যাকশন ভার্ব আমরা প্রথমে এখানে নিয়েছি। তো আমাদের যেটা করতে হবে, এই অ্যাকশন ভার্বগুলো দিয়ে এই যে ডান পাশে যেই ফর্মুলাটি দেয়া আছে যে বিফোর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই ফর্মুলাটি দিয়ে কিন্তু আমরা এই যে যেই ধরনের কথা আমরা আগে দেখলাম এই কথাগুলো আমরা বানাতে পারবো। তো চলো আসলে আমরা একটু আরও ভালো করে বুঝি যে আসলে কীভাবে এগুলো তৈরি করা যাবে। তো ফর্মুলাটি হলো কি, যে দেখো যে বিফোর প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ প্রথমেই তোমাকে যেহেতু এটা যাওয়ার আগে, আগের কথাটির ইংলিশ হচ্ছে বিফোর, আর যেই কাজটি করার আগে বলবে সেই ভার্বটির সাথে আইএনজি বসিয়ে দিতে হবে। এখন আমি যদি বলি যে করার আগে, একটু খেয়াল করো, করার আগে, তাহলে প্রথমেই আগের ইংলিশ হচ্ছে বিফোর, অর্থাৎ আমাকে কিন্তু বিফোর দিতে হবে, যে করার আগের ইংলিশ কি বিফোর, বিফোর মানে করার আগে, বিফোর মানে আগে, আর করার ইংলিশ হচ্ছে ডু, তাহলে করার আগে, তাহলে এটা কি হবে বিফোর ডুইং, কেননা ফর্মুলাটি হচ্ছে প্রথমে বিফোর দিতে হবে, এরপরে যেই কাজটি করার আগে সেই ভার্বের সাথে আইএনজি। অনুরূপভাবে আমি যদি বলি যে খাওয়ার আগে, এই যে ইট দিয়ে খাওয়ার আগে, তাহলে কিন্তু কি হবে যে বিফোর ইটের সাথে আমরা আইএনজি দিয়ে দিব, বিফোর ইটিং। অনুরূপভাবে আমি যদি বলি পড়ার আগে, তাহলে বিফোর রিডিং, লেখার আগে বিফোর রাইটিং, শেখার আগে বিফোর লার্নিং, শেখানোর আগে বিফোর টিচিং, আসার আগে, হ্যাঁ বিফোর, আসার ইংলিশ কাম, তাহলে বিফোর কামিং। অনুরূপভাবে যদি বলি যাওয়ার আগে, তাহলে প্রথমে ফর্মুলা অনুযায়ী বিফোর, তারপর হচ্ছে গোয়িং, গো ভার্বের সাথে আমরা কি আইএনজি দিয়ে দিব, বিফোর গোয়িং। তো এই হচ্ছে ফর্মুলা। চলো আমরা বাংলা অর্থ সহ আরও ভালো করে একটু ফর্মুলাটি খেয়াল করি। প্রথমে একটু খেয়াল করে দেখো যে ডান পাশে যেই খণ্ডবাক্যগুলো দেয়া আছে, যে করার আগে, এটা কি হবে যে করার আগে, প্রথমে যেটা করা হয়েছে যে করার আগে, তো আগে শব্দটির ইংলিশটা হচ্ছে বিফোর, এই যে প্রথমে আমাদেরকে বিফোর শব্দটি নিতে হবে, যে বিফোর, আর এই যে করার ইংলিশ হচ্ছে কি, দেখো করার ইংলিশ হচ্ছে ডু, তাহলে ডুর সাথে কি দেয়া আছে এখানে আইএনজি, তাহলে করার আগে কি দাঁড়ালো যে বিফোর ডুইং, করার আগে বিফোর ডুইং। অনুরূপভাবে এই যে খাওয়ার আগে, এই কথাটা কিভাবে বলবে খাওয়ার আগে, তাহলে আগের ইংলিশ হচ্ছে বিফোর, আগের ইংলিশ হচ্ছে বিফোর, আর এই যে খাওয়ার ইংলিশ হচ্ছে ইট, তাহলে বিফোর ইটিং, বিফোর ইটিং ভার্বের সাথে আইএনজি। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, যে করার আগে, খাওয়ার আগে, যেই কাজই করার আগে বোঝাও না কেন, আগের ইংলিশ হচ্ছে বিফোর, এরপরে যেই কাজটি তুমি বলবে, যেই কথাটি, সেই ভার্বের সাথে আইএনজি দিয়ে দিবে। তো চলো আমরা একটু খুব দ্রুত বাকি খণ্ডবাক্যগুলো খেয়াল করি, যে খেলার আগে কি হবে, তাহলে অনুরূপভাবে বিফোর প্লেইং, পড়ার আগে বিফোর রিডিং, লেখার আগে বিফোর রাইটিং, শেখার আগে বিফোর ভার্বের সাথে আইএনজি, বিফোর লার্নিং, শেখানোর আগে বিফোর টিচিং, আসার আগে বিফোর কামিং, আর যাওয়ার আগে কিন্তু বিফোর গোয়িং। এক্ষেত্রে ফর্মুলাটা কিন্তু একদম সহজ, সেটা হচ্ছে বিফোর, হ্যাঁ, প্লাস ভার্ব প্লাস আইএনজি, বিফোর প্লাস ভার্ব প্লাস ভার্বের সাথে কি আইএনজি দিতে হবে। তো এটাই হচ্ছে ফর্মুলা, আর এই ফর্মুলাটি দিয়েই কিন্তু তুমি এই ধরনের যত কথা রয়েছে,
তুমি কিন্তু বানাতে পারবে। আর মনে রেখো বরাবরের মতোই এগুলো কিন্তু পূর্ণ বাক্য নয়, এগুলো হচ্ছে খণ্ডবাক্য। সুতরাং এই খণ্ডবাক্যগুলো তোমাকে বানানো শিখতে হবে এবং এরকম বাস্তব জীবনে প্রয়োজন হয় সকল খণ্ডবাক্য তোমাকে তৈরি করা শিখতে হবে। একটা সময় পরে তুমি কিন্তু একটার সাথে আরেকটি জোড়া লাগিয়ে ইংলিশে কথা বলতে পারবে এবং ফ্রি হ্যান্ড লিখতে পারবে। আরেকটা জিনিস মাথায় রেখো যে তুমি যদি এই কয়েকটি অ্যাকশন ভার্ব দিয়ে শুধু এই খণ্ডবাক্যগুলো তৈরি করো তাহলে কিন্তু তুমি এগুলো পার্মানেন্টলি মনে রাখতে পারবে না বা শিখতে পারবে না। তোমাকে যেটা করতে হবে মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এই খণ্ডবাক্যগুলো তৈরি করা শিখতে হবে। এগুলো মুখে জোরে বলতে হবে, এগুলো আবার লিখতে হবে, তাহলেই তুমি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এগুলো ব্যবহার করতে পারবে। আর তুমি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই তুমি এখনই সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করে দাও, যাতে ইংরেজি শেখার কোনো ভিডিও তুমি মিস না করো। করার পরে, খাওয়ার পরে, খেলার পরে, পড়ার পরে, লেখার পরে, শেখার পরে, শেখানোর পরে, আসার পরে, যাওয়ার পরে ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে বা বানাতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমেই আমাদের কয়েকটি অ্যাকশন ভার্ব নিতে হবে। যেমন আমরা নিয়েছি ডু, ইট, প্লে, রিড, রাইট, লার্ন, টিচ, কাম, গো। এই অ্যাকশন ভার্বগুলো দিয়েই কিন্তু আমরা এই ধরনের কথা বানানো আজকে শিখবো। এবং এই ধরনের কথা বানানোর জন্য যেই ফর্মুলাটি এখানে দেয়া আছে এটা একটু ভালো করে খেয়াল করো যে আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ আমাদের কি ধরনের কথা বানাতে হবে যে করার পরে, যাওয়ার পরে, খাওয়ার পরে, লেখার পরে, অর্থাৎ কোনো কাজ করার পরে। তো এই ধরনের কথা বানানোর জন্য প্রথমেই আমাদের যেই ওয়ার্ডটা নিতে হবে সেটা হচ্ছে আফটার। তো আমরা জানি যে আফটার মানে হচ্ছে পরে, তো আফটার মানে যেহেতু পরে এই শব্দটা সবার আগে বসাতে হবে। এরপরে যেই কাজটা করার পরে বলতে চাও সেই ভার্বের সাথে তোমাকে আইএনজি যুক্ত করে দিতে হবে। তো আমি যদি বলি যে করার পরে, তাহলে কি করতে হবে? প্রথমেই হচ্ছে আমাকে যেটা ব্যবহার করতে হবে যে করার পরে, তাহলে আমি আফটার ব্যবহার করব। এরপরে ভার্বটা হচ্ছে এখানে ডু, অর্থাৎ আফটার ডু, তারপরে হলো আইএনজি, তাহলে আফটার ডুইং। করার পরে কি হবে? এই যে করার পরে আফটার ডুইং। অনুরূপভাবে আমি যদি বলি যে খাওয়ার পরে, তাহলে কি হবে? আফটার ইটিং, ইটের সাথে আইএনজি দিয়ে আফটারের পরে দিয়ে দিব। খেলার পরে আফটার প্লেয়িং, পড়ার পরে আফটার রিডিং। অনুরূপভাবে লেখার পরে আফটার রাইটিং, শেখার পরে আফটার লার্নিং, শেখানোর পরে আফটার টিচিং, আসার পরে আফটার কামিং, যাওয়ার পরে আফটার গোয়িং। অর্থাৎ এই যে আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই ফর্মুলাটি ব্যবহার করে কিন্তু তুমি এই ধরনের যত কথা রয়েছে তুমি কিন্তু বানাতে পারবে। তো চলো আরও একটু ভালো করে আমরা এগুলো খেয়াল করি, বাংলা অর্থ সহ একটু ভালো করে বোঝার চেষ্টা করি। তো প্রথমে তুমি একটু খেয়াল করে দেখো যে এই যে করার পরে এই কথাটা কিভাবে তৈরি হচ্ছে। করার পরে একটু আগেই কিন্তু আমি বললাম যে আমাদের ফর্মুলাটা কি ছিল। আমাদের ফর্মুলাটা ছিল যে প্রথমে আফটার দিতে হবে, আফটার, আফটারের পরে কি? ভার্বের সাথে আইএনজি, আফটারের পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে একটু খেয়াল করে যে করার পরে, তো পরের ইংলিশ কি? পরের ইংলিশ হচ্ছে এই যে আফটার, হ্যাঁ, আর করার ইংলিশ হচ্ছে ডু। তাহলে যে করার পরে কি হচ্ছে একটু খেয়াল করো যে আফটার, এরপরে কি? এই যে ডুইং। খেয়াল করো, আফটার ডুইং অর্থাৎ করার পরে। অনুরূপভাবে খাওয়ার পরে, তাহলে কি হবে? যে আফটার ইটিং, খাওয়ার পরে। অনুরূপভাবে খেলার পরে যে আফটার প্লেয়িং, আফটার রিডিং, আফটার রাইটিং। অনুরূপভাবে শেখার পরে, তাহলে কি হবে? যে আফটার লার্নিং, আফটার কি? টিচিং, আফটার কামিং। অনুরূপভাবে আফটার গোয়িং। অর্থাৎ তুমি কিন্তু কি করতে পারবে? যে আফটারের পরে ভার্বের সাথে যেই কাজটি করার পরে বলবে সেই ভার্বের সাথে আইএনজি দিয়ে কিন্তু তুমি এই ধরনের সকল কথা তৈরি করে ফেলতে পারবে। তাহলে তুমি দেখো এই যে করার পরে, খাওয়ার পরে, খেলার পরে, পড়ার পরে, যাওয়ার পরে, আসার পরে, শেখার পরে, শেখানোর পরে, এই ধরনের যত কথা রয়েছে তুমি কিন্তু কি দিয়ে বানাতে পারবে? এই যে তুমি একটু খেয়াল করো যে আফটার, অর্থাৎ আফটার দিয়ে এরপরে কি করতে পারবে? ওই ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিলেই কিন্তু কি এই ধরনের কথা তৈরি হয়ে যাবে। তো এইগুলো কিন্তু ছিল আসলে মূলত কি? খণ্ডবাক্য। এই খণ্ডবাক্যগুলো তুমি যদি শুধু এই কয়েকটি ভার্ব দিয়ে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি এগুলো পার্মানেন্টলি শিখতে পারবে না বা এগুলো মনে করে পরে ব্যবহার করতে পারবে না। তোমাকে যেটা করতে হবে যে এই ছোট ছোট কথা বা কথার অংশ বা খণ্ডবাক্যগুলোকে মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে
প্র্যাকটিস করতে হবে। এবং তাহলেই কিন্তু তুমি একসময় এগুলো কি ইংলিশ বলার জড়তা কাটিয়ে তুমি এগুলো দিয়ে ইংলিশ বলতে পারবে এবং ফ্রি হ্যান্ড লিখতেও কিন্তু পারবে। আর তুমি যদি এখনও আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তবে তুমি এখনই সাবস্ক্রাইব করো, কেননা এখানে কিন্তু আমরা একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখার যত ভিডিও টিউটোরিয়াল প্রয়োজন সবই আমরা কিন্তু ক্রমান্বয়ে আপলোড করতে থাকবো। এবং একই ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজেও আপলোড করা হবে, সুতরাং আমাদের পেজটিও ফলো করতে ভুলবে না। করার ব্যাপারে, খাওয়ার ব্যাপারে, খেলার ব্যাপারে, পড়ার ব্যাপারে, লেখার ব্যাপারে, শেখার ব্যাপারে, আসার ব্যাপারে, যাওয়ার ব্যাপারে ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমেই তোমাকে যেটা করতে হবে যে এই অ্যাকশন ভার্বগুলোর দিকে তুমি একটু ভালো করে খেয়াল করো। যে ডু মানে করা, ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, লার্ন মানে শেখা, কাম মানে আসা, গো মানে যাওয়া। তো আমাদের কাজ হচ্ছে, অর্থাৎ আমাদেরকে যেই ধরনের কথা বানাতে হবে সেটা হলো যে করা থেকে করার ব্যাপারে, খাওয়ার ব্যাপারে, খেলার ব্যাপারে, পড়ার ব্যাপারে, লেখার ব্যাপারে, শেখার ব্যাপারে, আসার ব্যাপারে, যাওয়ার ব্যাপারে, অর্থাৎ এই ব্যাপারে শব্দটি আমাদেরকে যোগ করতে হবে। তো এইটা করার জন্য যেই ফর্মুলাটা আমরা আসলে ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ এই যে তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে যে অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ডু মানে করা, কিন্তু তুমি যদি বলতে চাও যে করার ব্যাপারে, ডু মানে করা, কিন্তু তুমি যদি করার ব্যাপারে বলতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এই যে এই ডু ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, ডু মানে করা, কিন্তু করার ব্যাপারে অ্যাবাউট ডুইং, অ্যাবাউট প্রথমে অ্যাবাউট, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, অ্যাবাউট ডুইং। অনুরূপভাবে যদি আমি বলতে চাই যে খাওয়ার ব্যাপারে, আমি যদি এই যে খাওয়ার ব্যাপারে কথাটা বলতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে প্রথমে অ্যাবাউট, তারপরে এই যে প্রথমে অ্যাবাউট, তারপরে ভার্বের সাথে আইএনজি, তার মানে অ্যাবাউট ইটিং। অনুরূপভাবে খেলার ব্যাপারে অ্যাবাউট প্লেইং, পড়ার ব্যাপারে অ্যাবাউট রিডিং, লেখার ব্যাপারে অ্যাবাউট রাইটিং, শেখার ব্যাপারে অ্যাবাউট লার্নিং, আসার ব্যাপারে অ্যাবাউট কামিং এবং যাওয়ার ব্যাপারে অ্যাবাউট গোয়িং। অর্থাৎ এভাবে করে কিন্তু তুমি যত এই ব্যাপারে জাতীয় কথা, অর্থাৎ খাওয়ার ব্যাপারে, পড়ার ব্যাপারে, খেলার ব্যাপারে, লেখার ব্যাপারে এই ধরনের কথা কিন্তু তুমি বলতে পারবে। আর ফর্মুলাটি কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, সেটা হলো প্রথমে অ্যাবাউট, তারপরে ভার্ব, তারপরে ভার্বের সাথে কি হবে আইএনজি। ঠিক আছে? তো যেমন আমি যদি যাওয়ার ব্যাপারে বলতে চাই তাহলে প্রথমে তুমি অ্যাবাউট দিবে, এই যে অ্যাবাউট, তারপরে যাওয়ার ইংলিশ হচ্ছে গো, তো এই যে গো ভার্বের সাথে তোমাকে দিতে হবে আইএনজি, অর্থাৎ অ্যাবাউট গোয়িং। আশা করি তুমি বুঝতে পেরেছো। তো চলো আমরা আরও কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দিয়ে এগুলো বোঝার চেষ্টা করব। একটু খেয়াল করে দেখো যে এখানে করার ব্যাপারে এই কথাটা আমরা কিভাবে বানিয়েছি, আমরা কিন্তু আগেই ফর্মুলাতে দেখেছি, তবে এখন আমরা আরও একটু ভালো করে দেখব যে এই যে করার ব্যাপারে, অর্থাৎ ব্যাপারে শব্দটির ইংলিশ কি, ব্যাপারের ইংলিশ হচ্ছে অ্যাবাউট, তাই না? এই যে অ্যাবাউট মানে হচ্ছে ব্যাপারে, অ্যাবাউট মানে হচ্ছে, একটু খেয়াল করো, ব্যাপারে। তো এখন অ্যাবাউট মানে ব্যাপারে, আর করার ইংলিশ হচ্ছে ডু। তো অ্যাবাউট ডু বলা যাবে না, আমাদের যেটা করতে হবে অ্যাবাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে করার ব্যাপারে অ্যাবাউট ডুইং। অনুরূপভাবে আমরা যদি বলি যে খাওয়ার ব্যাপারে তাহলে অ্যাবাউট ইটিং। অনুরূপভাবে খেলার ব্যাপারে তাহলে অ্যাবাউট প্লেইং। হ্যাঁ, পড়ার ব্যাপারে অ্যাবাউট রিডিং, শেখার লেখার ব্যাপারে অ্যাবাউট রাইটিং। অনুরূপভাবে শেখার ব্যাপারে অ্যাবাউট লার্নিং, আসার ব্যাপারে অ্যাবাউট কামিং, যাওয়ার ব্যাপারে অ্যাবাউট গোয়িং। অর্থাৎ তুমি কিন্তু এভাবে করে ব্যাপারে জাতীয় যত কথা, একদম ফর্মুলাটা কিন্তু একদমই সহজ, সেটা হচ্ছে প্রথমে তুমি অ্যাবাউট দিবে এবং যেই কাজটি করার ব্যাপারে তুমি বলবে সেই কাজের, অর্থাৎ সেই ভার্বের সাথে তুমি বসিয়ে দিবে আইএনজি, অর্থাৎ অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর এভাবে করেই কিন্তু তুমি এই জাতীয় যত কথা রয়েছে, অর্থাৎ এই যে করার ব্যাপারে, খাওয়ার ব্যাপারে, খেলার ব্যাপারে, লেখার ব্যাপারে, ঘুমানোর ব্যাপারে, এরকম ব্যাপারে জাতীয় যত কথা রয়েছে তুমি কিন্তু এভাবে অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে তৈরি করতে পারবে। তো আবারও তুমি যদি একটু ভালো করে খেয়াল করো যে এই যে করা, একটু এটা মাথায় রেখো যে যেহেতু করার ব্যাপারে তাই অ্যাবাউট ডুইং হয়েছে। যদি খাওয়ার ব্যাপারে হয় তখন কিন্তু এই যে অ্যাবাউট কি ইটিং, অর্থাৎ ভার্ব অনুযায়ী
অ্যাবাউট শব্দটা কিন্তু ঠিক থাকবে। ব্যাপারে শব্দটা যেহেতু সব জায়গায় ঠিক আছে, দেখো ব্যাপারে কিন্তু সব জায়গায় কি আছে, ঠিক আছে, একই রকম, যে ব্যাপারে 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 এভাবে। তো যেই কাজ করার ব্যাপারে অ্যাবাউট সবার আগে বসাবে, যে অ্যাবাউট, আর যেই কাজ করার ব্যাপারে হবে সেই ভার্বের সাথেই তুমি আইএনজি যুক্ত করে দিবে, যে করার ব্যাপারে অ্যাবাউট ডুইং, খাওয়ার ব্যাপারে অ্যাবাউট ইটিং। এভাবে করে কিন্তু তুমি এই জাতীয় যত কথা আছে ইংলিশে তুমি বানাতে পারবে। আরও একটা জিনিস মাথায় রাখবে, সেটা হলো এই যে আমরা কথাগুলো তৈরি করা শিখলাম, এইগুলো কিন্তু আসলে কোনো পরিপূর্ণ বাক্য নয়, এগুলো হচ্ছে ছোট ছোট কথা, অথবা তুমি একটা পরিপূর্ণ কথার অংশ বলতে পারো, অথবা তুমি এটাকে খণ্ড বাক্য বলতে পারো। আর আমরা এই লেসনগুলোতে কিন্তু খণ্ড বাক্য তৈরি করাই শিখছি, অর্থাৎ কিভাবে পরিপূর্ণ একটা বাক্য তৈরি না করে খণ্ড খণ্ড করে কথা বানানো যায়, এবং একটা সময় এরকম প্রয়োজনীয় সকল খণ্ড বাক্য শিখে একটার সাথে একটা জোড়া লাগিয়ে কথা বলা যায় বা ইংলিশ লেখা যায়, সেটাই কিন্তু শেখার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। তো এই ছোট ছোট কথাগুলো যে তুমি বানানো শিখলে, শুধু এই 5টা বা 10টা ভার্ব দিয়ে বানালেই কিন্তু হবে না। তোমাকে যেটা করতে হবে, অনুরূপ অর্থাৎ 100টি, মিনিমাম 100টি ভার্ব দিয়ে এই খণ্ডবাক্যগুলো প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ এই যে তুমি শিখলে যে করার ব্যাপারে, যাওয়ার ব্যাপারে, এই কথাগুলো শিখলে তোমাকে যেটা করতে হবে, এটা মিনিমাম 100টা ভার্ব দিয়ে করতে হবে। অর্থাৎ তুমি অ্যাবাউট, প্রথমে অ্যাবাউট দিবে, হ্যাঁ, যে ব্যাপারে, প্লাস মিনিমাম 100টা ভার্ব বসিয়ে এই প্র্যাকটিসটা করতে হবে, যে অ্যাবাউট ডুইং, করার ব্যাপারে, অ্যাবাউট গোয়িং, যাওয়ার ব্যাপারে, অ্যাবাউট প্লেয়িং, খেলার ব্যাপারে। এইভাবে করে এই যে 5-7টা শুধু গুড, ডু, প্লে, ইট, রিড এইভাবে দিলে হবে না, তোমাকে মিনিমাম 100টি ভার্ব দিয়ে এরকম জোরে জোরে বলতে হবে, যে খাওয়ার ব্যাপারে, অ্যাবাউট ইটিং, খেলার ব্যাপারে, অ্যাবাউট প্লেয়িং, ঘুমানোর ব্যাপারে, অ্যাবাউট স্লিপিং, জোরে জোরে বলতে হবে। তাহলে তোমার ইংলিশ বলার জড়তাও কাটবে, আবার এটা পার্মানেন্টলি তোমার মাথায় এই লেসনগুলো গেঁথে যাবে, এবং এভাবে করে কিন্তু একটা সময় তুমি এগুলো দিয়ে ফ্রি হ্যান্ড লিখতেও পারবে। অর্থাৎ তুমি জোরে জোরে বললে শুধু বলার জড়তাই কাটবে না, তুমি কিন্তু এগুলো ব্যবহার করে লিখতে পারবে। ঠিক আছে? তো এই জন্য মনে রেখো যে বেশি ভার্ব দিয়ে প্র্যাকটিস করার মানে হচ্ছে যে এটা পার্মানেন্টলি তোমার মাথায় থাকবে। ইংলিশ বলার, যেহেতু জোরে জোরে বলবে এবং দ্রুত বলবে, ইংলিশ বলার জড়তা কেটে যাবে, এবং একটা সময় তুমি এগুলো দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিংয়েও কী করতে পারবে, ইংরেজি বাক্য বা কথা তৈরি করতে পারবে। আর তুমি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তবে এখনই সাবস্ক্রাইব করো, কেননা আমরা কিন্তু একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখার জন্য প্রয়োজন এমন সকল লেসন ভিডিও টিউটোরিয়াল হিসেবে আপলোড করতে থাকবো। আর সেই সাথে আমাদের ফেসবুক পেজও ফলো করতে ভুলবে না, কেননা আমাদের এই সেম ভিডিওগুলো কিন্তু ফেসবুক পেজেও আপলোড করা হবে। তাই তুমি ফেসবুক অথবা ইউটিউব, তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানেই দেখতে থাকবে। আর করা থেকে, খাওয়া থেকে, খেলা থেকে, পড়া থেকে, লেখা থেকে, শেখা থেকে, আসা থেকে, যাওয়া থেকে, এই ধরনের থেকে জাতীয় কথাবার্তা, যে করা থেকে, খাওয়া থেকে, পড়া থেকে, এই ধরনের থেকে জাতীয় কথাবার্তা ইংলিশে কিভাবে বলতে হবে চলো শিখে নিব ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমেই তোমাকে বরাবরের মতো যেটা করতে হবে সেটা হলো এই অ্যাকশন ভার্বগুলো নিতে হবে। অর্থাৎ এই ডু মানে করা, ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, লার্ন মানে শেখা, কাম মানে আসা, গো মানে হচ্ছে যাওয়া। তো এই ধরনের কথা আমরা কিভাবে বানাবো সেটা হলো এই অ্যাকশন ভার্বগুলো দিয়ে বানাতে হবে। তো আমরা যদি একটু আবারও মনে করিয়ে দিই যে কী ধরনের কথা আমরা বানাবো, যে করা থেকে, অর্থাৎ এই যে করা শব্দটি এখানে দেখতে পাচ্ছ, করা থেকে, খাওয়া থেকে, খেলা থেকে, পড়া থেকে, লেখা থেকে, শেখা থেকে, আসা থেকে, যাওয়া থেকে, অর্থাৎ এই ধরনের থেকে জাতীয় কথাবার্তা আমরা কিভাবে বানাবো সেইটা হলো আমরা এই ভিডিওতে শিখব। তো তোমরা দেখো ডান পাশে যেই ফর্মুলাটা লেখা আছে সেটা হলো ফ্রম প্লাস ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ এই যে থেকে জাতীয় শব্দটা আমরা খেয়াল করলাম, থেকের ইংলিশ হচ্ছে ফ্রম, ফ্রম প্লাস ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই ফ্রম ব্যবহার করতে হবে, যে ফ্রম, তারপরে যেই কাজ করা থেকে তুমি বলতে চাও সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেই ভার্বটি বসিয়ে দিতে হবে। এখন আমি যদি বলতে চাই যে করা থেকে, এই যে দেখো ডু মানে করা, তো আমি যদি বলতে চাই করা থেকে, তাহলে যেটা আমাকে করতে হবে প্রথমে আমাকে লিখতে হবে ফ্রম, ফ্রম, তারপরে হচ্ছে যেহেতু করা থেকে তাহলে হবে ফ্রম ডুইং। তো এভাবে করে যদি আমি বলি যে খাওয়া থেকে, তাহলে ফ্রম ইটিং, খেলা থেকে ফ্রম প্লেয়িং, পড়া থেকে ফ্রম রিডিং, লেখা থেকে ফ্রম রাইটিং, শেখা থেকে ফ্রম লার্নিং, আসা থেকে ফ্রম কামিং, যাওয়া থেকে ফ্রম গোয়িং। তার মানে দাঁড়ালো যে তুমি যে কোনো কাজ করা থেকে যদি বলতে চাও
সেক্ষেত্রে তোমাকে প্রথমেই যেটা করতে হবে, ফ্রম শব্দটি ব্যবহার করতে হবে, এরপরে আইএনজি যুক্ত ভার্বটা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে এই পাশে যে অ্যাকশন ভার্বগুলো তুমি দেখতে পেলে, এগুলো প্রত্যেকটার সাথে আইএনজি দিতে হবে এবং এই আইএনজি যুক্ত ভার্বের আগে তোমাকে ব্যবহার করতে হবে এই যে ফ্রম, এটা কিন্তু আগে বসাতে হবে, যে আগে ফ্রম তারপরে ভার্বের সাথে আইএনজি। চলো আমরা প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পলস দেখে আরও ভালো করে খেয়াল করি যে কিভাবে আসলে এই ধরনের কথা বানাতে হবে। প্রথমে তুমি বাংলা খণ্ড বাক্যটি খেয়াল করো, যে করা, এই যে দেখো করা থেকে বা হতে, অর্থাৎ থেকে বা হতে দুটো কিন্তু একই শব্দ, তো আমরা থেকেই ব্যবহার করছি, বোঝার সুবিধার্থে আমরা দুটোই লিখে দিয়েছি যে করা থেকে। তাহলে তুমি দেখো যে থেকে এর ইংলিশ হচ্ছে কি, থেকে শব্দটির ইংলিশ হচ্ছে ফ্রম, যেটা সবার আগে দেওয়া হয়েছে। আর করা, ডু মানে করা, কিন্তু যেহেতু ফ্রম একটা প্রিপোজিশন এবং ফ্রমের পরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, এটা হচ্ছে ফর্মুলা। অর্থাৎ করা থেকে ফ্রম ডুইং। অনুরূপভাবে ফ্রম ইটিং খাওয়া থেকে, ফ্রম প্লেয়িং খেলা থেকে, ফ্রম রিডিং পড়া থেকে, ফ্রম রাইটিং লেখা থেকে, ফ্রম লার্নিং শেখা থেকে, ফ্রম কামিং আসা থেকে, ফ্রম গোয়িং যাওয়া থেকে। অর্থাৎ তুমি থেকে জাতীয় যত কথা রয়েছে তোমাকে যেটা করতে হবে, আগে হচ্ছে সবার আগে ফ্রম, তারপরে হচ্ছে যেই কাজ করা থেকে সেই ভার্বের সাথে তুমি আইএনজি বসিয়ে দিবে। ফ্রমের সাথে ভার্ব প্লাস আইএনজি বসিয়ে দিলেই কিন্তু এই ধরনের কথা তৈরি হয়ে যাবে। আশা করি তুমি বুঝতে পেরেছো যে এই ধরনের কথা কিভাবে বানাতে হবে, যে করা থেকে, খাওয়া থেকে, খেলা থেকে, পড়া থেকে, যে কোনো কাজ করা থেকে ফ্রম প্লাস ওই ভার্বটির সাথে আইএনজি। ঠিক এখানে তোমরা যেটি খেয়াল করলে। হ্যাঁ, আবারও আমি যদি একটু দেখাই যে এই যে ফ্রম, ডুইং, এগুলো ভালো করে খেয়াল করবে যে এখানে থেকে শব্দটি কিন্তু কমন। খেয়াল করো প্রত্যেকটা জায়গায় থেকে রয়েছে, থেকে, হ্যাঁ থেকে থেকে থেকে, দেখো থেকে মানে থেকে জাতীয় কথা, ঠিক আছে। তো এখন ফ্রম, সব জায়গায় ফ্রম কিন্তু কমন, এই যে খেয়াল করো ফ্রম কমন, কারণ থেকে সব জায়গায় কমন। তো সবার আগে ফ্রম, তারপরে যেই কাজ করা থেকে বলতে চাইবে সেই ভার্বের সাথে কি দিতে হবে, আইএনজি। এই দেখো সব জায়গায় আইএনজি দেওয়া আছে। তো আশা করি এভাবে করে তুমি এই ধরনের যত কথা আছে তুমি কিন্তু শিখতে বা বলতে পারবে। আর মনে রেখো যে এইগুলো কিন্তু পূর্ণাঙ্গ কোনো বাক্য নয়, এগুলো হচ্ছে ছোট ছোট কথা বা কথার অংশ অথবা খণ্ড বাক্য, তুমি যেটাই বলো। আর এরকম অসংখ্য প্রয়োজনীয় খণ্ড বাক্য শিখে শিখে একসময় কী করবো, আমরা একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে লাগিয়ে ইংলিশে কথা বলবো এবং ফ্রি হ্যান্ড লিখবো। আর এই খণ্ড বাক্যগুলো তুমি যদি শুধু এই যে 5-7টি ভার্ব দিয়ে প্র্যাকটিস করো, যে 5টি বা 10টি ভার্ব দিয়ে তুমি প্র্যাকটিস করলা, তাহলে কিন্তু হবে না। তোমাকে মিনিমাম কী করতে হবে, 100টি ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। এই যে যেমন ধরো 100টি ভার্ব দিয়ে এই যে খাওয়া থেকে, পড়া থেকে, খেলা থেকে, এরকম 100 ভার্ব দিয়ে মিনিমাম প্র্যাকটিস করতে হবে এবং মুখে জোরে বলতে হবে। তাহলে যেটা হবে, 3টা কাজ তুমি করতে পারবে। প্রথমত, তুমি যেহেতু এগুলো জোরে জোরে বলবে, তোমার ইংলিশ বলার জড়তা কেটে যাবে, ফ্লুয়েন্সি আসবে। দ্বিতীয়ত হচ্ছে তুমি এই যে লেসনটা, অর্থাৎ এই যে এই ধরনের কথা বানানো, এটা পার্মানেন্টলি তোমার মাথায় গেঁথে যাবে, তুমি শিখে যাবে, কখন আর এটা ভুলবে না। আর তৃতীয় যেই কথাটা হচ্ছে যে তুমি কিন্তু এগুলো শুধু স্পিকিংয়ে নয়, তুমি এগুলো ফ্রি হ্যান্ড রাইটিংয়েও ব্যবহার করতে পারবে। আর তুমি যদি এই ধরনের এই যে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই ধরনের ভিডিওগুলো পেতে চাও ইংলিশ শেখার জন্য, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ফেসবুক পেজও ফলো করে দাও। কেননা আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে একযোগে আমরা কিন্তু ইংরেজি শেখার সকল ভিডিও একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্রমান্বয়ে আপলোড করতে থাকবো। আর যেহেতু আমরা এই চ্যানেলের একদম শুরুর দিকে আছি, এই জন্য আমাদের যেই ভিডিওগুলো এখন আপলোড করা হচ্ছে এগুলো হচ্ছে খুবই বেসিক লেভেলের ভিডিও। যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তারা এগুলো শিখে খুব একটা মজা পাবে না, তবে যারা একদম শূন্য থেকে শুরু করতে চায় তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো একদম পারফেক্ট। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের এই চ্যানেলে কিন্তু একদম শুরু থেকে একদম সিরিয়াল মেনটেন করে ফর্মুলা 1 2 3 4 5 6 7 এভাবে করে কিন্তু ভিডিওগুলো আপলোড করা হবে। তাই তুমি যদি কোর্স না করে, কোনো শিক্ষকের কাছে ভর্তি না হয়ে ঘরে বসে নিজে নিজে স্পোকেন ইংলিশ বা ফ্রি হ্যান্ড রাইটিং বা ইংলিশের যে কোনো কিছু শিখতে চাও, এই চ্যানেলটি তোমার জন্য বেস্ট সলিউশন দিবে আশা করি।